আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য স্বাদ ও লাবণ্যময়। আজকে দেখাবো আপনাদেরকে কালো জিরে দিয়ে সাদা করে লাউ ভাজি। লাউ ভাজি দেখার জন্য সবাই আমার ফেসবুক পেজে ফলো করুন, সাথেই থাকুন। তো আমি চলে আসলাম চুলাতে, এখানে দেখতেই পারছেন নিয়েছি কালো জিরে, পেঁয়াজ আর কাঁচামরিচ, সাথে দিয়ে দিলাম তেল। দিয়ে পেঁয়াজটাকে আমি সুন্দরভাবে একটু ভেজে নিব। তো দেখতেই পারছেন পেস্টটারও সুন্দরভাবে কালার এসে গেছে। তো এভাবে কালার যখন এসে যাবে তখন কুচি করা লাউটাকে দিয়ে দেবেন। আমি কিন্তু হলুদ দিচ্ছি না, এখানে সাদা করে ভাজি করব। এটা খুবই ভালো লাগে আমার, দেখতেও সুন্দর লাগে, এজন্য করে আমি করছি। সো আপনাদের ভালো লাগলে বাসায় তো অবশ্যই একবার হলেও আপনারা এভাবে মানে দেখবেন, কতটা মজা হয় এটা। আর সাথে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। তো লবণটা আবারও আমি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে শুরুতেও দিতে পারেন। তো যাই হোক, আমি লাউটা দেওয়ার পরে আমি দিয়ে দিলাম লবণ। দিয়ে আমি এখন আবার সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ঢেকে দিতে পারেন। তা আমি কিন্তু ঢাকবো না এই কারণে, কারণ লাউটা কিন্তু একদম আমাদের খুবই কচি ছিল। তো অল্প সময়ে লাউটাকে পানি ছেড়ে দিয়ে একদম সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো আমি এখানে হাই হিটে একদম ভাজাভাজি করে নিলাম সুন্দরভাবে। এটাকে কিন্তু একদম বেশি কালার করা যাবে না, বেশি কালার করলে পর্যন্ত কালারটাও চেঞ্জ হয়ে যাবে, খেতে স্বাদটাও অন্যরকম লাগবে। তো যাই হোক, সাদা সাদা রেখে আপনারা নামানোর আগ দিয়ে দিতে হবে এখানে ধনের পাতা। তো ধনের পাতা দেওয়ার পরে আমি এখানে একটু কালারটাকে সুন্দর সবুজ সাদাটার জন্য করে আমি ধনের পাতা দিচ্ছি। আপনারা যদি ধনের পাতা না থাকে এটা অপশন নেই, কারণ এখানে কালো জিরের ফ্লেভারটাই খুব সুন্দর একটা আসবে এখানে। তো আমার এই তো হয়ে গেল স্বাদ ও লাবণ্যময় লাউ ভাজি। তো আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের ভালো লাগলে স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন, বেশি বেশি শেয়ার ও লাইক করুন।